সেটাই পারে। আপনারা দেখেছেন কালীনগর গ্রামে মমিন নামে একটা ছেলে আছে, উনি গরু চুরি করে বেড়ায়। কয়েকদিন আগেও মমিন এবং শাহিন নামে দুইটা ছেলে পুরুলিয়া গ্রামের একটি ছেলে রাজমিস্ত্রি কাজ করে, তাকে ধরে নিয়ে জয়গ্রাম গোরস্থানে গেছিল তাকে মারিয়ে ফেলানোর জন্য। তাকে বলছে আমাকে যদি 1 লক্ষ টাকা না দাও আমাদের, তাহলে তোমাকে এখানে কবরের তলে পুঁতে ফেলবো। তবে ছেলেটি বলছে ঠিক আছে, আমার ছাড়িয়ে তো আমি বাড়ি দেবো না, কিন্তু সে দেয়নি। সে এখন বাড়িতে থাকতে পারতেছে না। এই যে মমিন আর শাহিন, এরা কার ছত্রছায়া চলে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অ্যারেস্ট করুন এবং কারা তার ধরে তাদেরকেও ধরুন, কার সাথে তারা চলে। আর যদি আপনারা যদি দেখেন এই মমিন এবং শাহিন যেখানে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করুন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে মাছপাড়া ইউনিয়নে যারা মাদক ব্যবসা করছে, যারা ইয়াবা ব্যবসা করছে, যারা সন্ত্রাসী করছে, আমি শুনতে পাই রাত 12টা-1টার পরে মোটর সাইকেল নিয়ে তারা ইয়াবা দিয়ে দিয়ে রাখছে। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে ধরুন, এদের কাছে টাকা কারা খাচ্ছে তাদেরকেও চিহ্নিত করুন। আজকে আমি টিপু মিয়াকে বলতে চাই, আপনি রাজনীতি করেন, ভালোভাবে রাজনীতি করেন। আজকে আপনি কিছু আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আপনি মিছিল করে বেড়াচ্ছেন, এবং যে মিছিল করছেন এটা রাজনৈতিক ভাষার কথা না। আজকে আমরাও পারি আপনার বাড়ির সামনে যা মিছিল করতে। আপনি তো 200-250 লোক নিয়ে গিয়েছিলেন, আমি হাজার হাজার লোক আপনার বাড়ির সামনে। আজকে মাছপাড়া ইউনিয়ন জোর করে ধরে নিয়ে গেল, আপনি তার পক্ষে কথা না বলে আপনি থানার দালালি করছেন। এটা কি রাজনৈতিক নেতার শোভা পায়? থানার দালালি করা রাজনৈতিক শোভা পায় না। আমি অচিরেই বলতে চাই, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও ভালো হয়ে যান এবং যে মিথ্যা মামলা করেছেন অচিরেই সেই মিথ্যা মামলা প্রত্যাহার করুন, এবং আপনারা যে মামলা করেছেন সে মামলার আসামিরাও জামিন পাইছে। তা আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটা মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে, একটা মশলাকা নিয়ে তাকে যে ছেড়ে দিল, এর জন্য আমি সঠিক বিচার চাই। ওসি এবং এসআই ওর নাম সালাউদ্দিন মিন্টু। আর যে ওই ভাই কই সভাপতি সাহেব একটা প্রশ্ন, আপনারা তো আজকে এটা সমাবেশ করলেন।